আমাদের অলমোস্ট প্রত্যেকটা টিচার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট। চালাক লোক যদি শিক্ষক হয় অথবা শিক্ষক যদি চালাক হয়ে ওঠে তাহলে ওই সমাজের পতন আটকানোর আর কোনো সুযোগ নেই। এমন একটা দুর্যোগপূর্ণ অবস্থার পরে শিক্ষার্থীদের অবশ্যই অনেক কষ্ট হয়েছে পরীক্ষা কেন্দ্রে যেতে, অবশ্যই সেটি আমরা স্বীকার করে নিচ্ছি এবং আমরা দেখছি সারা দিন ধরে। কিন্তু তারপরে কথায় কথায় গিয়ে এই যে হঠাৎ করে পদত্যাগের দাবি তোলা এবং রাজনৈতিক বিষয়ে সংশ্লিষ্ট হয়ে যাওয়া, এই বিষয়টাকে আপনি কি অন্যভাবে দেখেন? না, আমি দেখি না, এটা স্বাভাবিক প্রসেস। বিজন ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আপনি একটা জেনারেশনকে যখন লম্বা সময় ফ্যাসিবাদের মতো একটা শাসন ব্যবস্থার মধ্যে রাখবেন যেখানে সে নিজেকে ভেন্টিলেট করতে পারে না। একটা হচ্ছে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ, আমাদের সমাজ কাঠামোর ভিতরে কিন্তু ফ্যাসিবাদ আছে। আমাদের অলমোস্ট প্রত্যেকটা টিচার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট। তারা সমালোচনা প্রশ্ন নিতে পারে না, তারা দ্বিমত এন্টারটেইন করেন না, তারা ব্যাট দিয়ে পিটান, তারা ছেলেমেয়েদেরকে বকাঝকা করেন কন্টিনিউয়াসলি। মানে বংশ, বাপ মা, কী শিখছো না শিখছো, বাড়িতে কেউ নাই, মানে দেখবেন হেন কোনো আন্ডারএস্টিমেশন নাই যেটা এই শিক্ষা পদ্ধতির মধ্যে নাই। এই যে কাঠামোগত ফ্যাসিবাদ আছে আমাদের সমাজের জায়গাতে জায়গাতে, এগুলোকে যদি অ্যাড্রেস করা না শেখেন, এই জায়গাটায় যেহেতু শিক্ষকদের নিয়ে বলছেন, আমি আপনাকে কমপ্লিমেন্ট করি। সেটা হলো এই শিক্ষকদের যে ম্যানেজমেন্ট কমিটি বা এই শিক্ষক প্রতিষ্ঠানগুলোতে যারা উপর থেকে চালায়, তারা যে কি পরিমাণ দুর্ব্যবহার করে এই শিক্ষকদের সাথে সেটা আমরা জানি। এবং সবাই হচ্ছে মূর্খ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এখন মনে রাখতে হবে যে মানুষের আচরণ সংক্রমিত হয়। এখন 5 মিনিটের মধ্যে আমরা 3 জন ঝগড়াঝাটি করে চেয়ার টেবিল উড়িয়ে দিতে পারি, কিন্তু আমরা যদি শান্ত হয়ে কথা বলা শিখি তাহলে চলবে সেইভাবে, তাই না? তো সেই বিবেচনায় শিক্ষকরাও কিন্তু হিউমিলিয়েটেড হয় তাদের বেতনের কারণে, তাদের সুযোগ সুবিধার কারণে। শিক্ষকরা যখন দেখতে পায় যে আমার মৃত্যুর পরেও আমার পেনশনের টাকাটা আমি পাবো কিনা, যেটা যেটা সিস্টেম করা হয়েছে, এবং আমাদের এই খোঁজ খবরগুলো না নিয়ে শিক্ষকদেরকে ঢালাওভাবে কিন্তু মানে বলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। কারণ আমি একজন শিক্ষক হিসেবে মনে করি যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এখনো যথেষ্ট লো পেইড। যদি শুধু শিক্ষকতাই করতে চায়, আজকে কেন শিক্ষকদের মধ্যে অনেক ধান্দাবাজ লোক তৈরি হয়েছে, চালাক লোক তৈরি হয়েছে? আচ্ছা, কারণ কি মনে রাখবেন, চালাক লোক যদি শিক্ষক হয় অথবা শিক্ষক যদি চালাক হয়ে ওঠে তাহলে ওই সমাজের পতন আটকানোর আর কোনো সুযোগ নেই। সেই অবস্থার মধ্যে আমরা এখন। ধন্যবাদ ডক্টর সৈয়দ মিজানুর রহমান হাবিবুর রহমান।